আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত। অবশেষে শেখ হাসিনার ঘুম ভেঙেছে এবং তিনি এক আজগুবি তথ্য নিয়ে আবারও আমাদের সামনে হাজির হয়েছেন। তথ্যটি হলো এমন যে আমাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার জন্য বিদেশি শক্তির হাত আছে। তো সেই বিদেশি শক্তি কারা? তিনি বলছেন বিদেশি শক্তি হলো যুক্তরাষ্ট্র। তিনি সরাসরি বাংলাদেশের তার নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন, অর্থাৎ তার ঘুম ভাঙার পরে একটি বার্তা দিয়েছেন। সে বার্তায় তিনি বলেছেন যে আমাকে ক্ষমতাচ্যুত করার জন্য বিদেশি শক্তির হাত রয়েছে এবং তারা হলো যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্রের প্রতি অভিযোগ করে তিনি বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর দিয়ে দিতাম তাহলে আমি ক্ষমতা থাকতে পারতাম। তো তার কথা হলো, তার ভাষ্য হলো আমি দিয়ে দিতাম, আমি ভারতকে এই দিয়েছি, আমি ভারতকে এই দিয়ে দিতাম, তাহলে আমাকে ক্ষমতায় রাখা হতো। এইভাবেই তিনি সবকিছু বলে থাকে। তিনি যে কি বলতে পারেন আর কি বলে থাকেন সেটা বাংলাদেশের মানুষ, 17 কোটি মানুষ বাংলাদেশে হাড়ে হাড়ে টের পেয়েছে। এজন্যই তাকে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ইন্ডিয়ার মাটিতে। আমার মনে পড়ে শহীদ দেলার হোসেন সাইদির একটা কথা। তিনি একটা কথা বলেছিলেন বীর চট্টলার মাঠে চট্টগ্রামে, যে বাংলাদেশের মানুষ যখন তোমাকে ধরবে তখন তুমি এক ধাক্কায় মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। তো কথাটি একদম 100% কারেক্ট এবং শতভাগ এই মিলে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা আসলে বাংলাদেশে কোনো ঠাঁই হয় নাই, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে। আসলে আরো একটি কথা তিনি বলেছিলেন, সাইদি সাহেবের প্রসঙ্গে এখানে চলে আসছে। তিনি বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলার বাক্কা আকাশে উজ্জ্বল কালো মেঘ ঘন হয়ে জমা বেঁধেছে। এর যদি তোমরা মোকাবেলা না করতে পারো তাহলে ভবিষ্যতে অমাবস্যা চলে আসবে। তো আমরা কিন্তু অমাবস্যা এই 15 বছর ধরে অমাবস্যার মধ্যেই ছিলাম এবং অন্ধকারের মধ্যেই ছিলাম। অবশেষে এই বাঙালি বীরের জাতি সকলে একসাথ হয়ে তাকে পালাতে বাধ্য করেছে। তো তিনি বলেছেন যে যদি আমরা যুক্তরাষ্ট্রকে, এই খবরটি প্রচার করেছে ভারতের একটি পত্রিকা দ্য প্রিন্ট এবং তারই বরাত দিয়ে প্রথম আলো নিউজ করেছে, এখানটায় যেমন দেখতে পাচ্ছেন। এবং প্রথম আলো এভাবেই শিরোনামটি দিয়েছে যে নিরাপত্তা ভাঙলেন শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত করার জন্য দায়ী করলেন যুক্তরাষ্ট্রকে। তো সেন্ট মার্টিনে বঙ্গোপসাগর ছেড়ে দিলে সে সে হচ্ছে গিয়ে ক্ষমতা থাকতে পারতো, এমনটি তিনি দাবি করেছেন। আমরা তেমনটি মনে করি না, কারণ যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন বা যুক্তরাষ্ট্র যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর নেয় তাহলে সমস্যা কাদের? আমাদের তো কোনো সমস্যা নেই, আমাদের এখানে যুক্তরাষ্ট্র প্রোটেকশন থাকবে, আমাদের কিছু সমস্যা, আমাদের দেশ তো ভালো থাকবে। আরো যুক্তরাষ্ট্র একটা নেভি জাহাজ যদি থাকে, এটা থাকবে না, যদি থাকেও সমস্যা হচ্ছে ইন্ডিয়ার এবং চায়নার, তো আমাদের তো কোনো সমস্যা নেই। তেমনটি আমাদেরকে কেউই চোখ রাঙানি দিতে পারবে না যদি যুক্তরাষ্ট্রের এখানে, যেহেতু সারা পৃথিবীটা নিয়ন্ত্রণ করে তারা, যদি তাদের এখানে জাহাজ থাকেও, নেভি জাহাজ থাকেও। এবং তিনি আরো বলেছেন যে দেশে ফিরে আসার অস্বীকার করেছেন। তিনি বলেছেন আমি শিগগিরই ফিরবো ইনশাআল্লাহ। তিনি বলেছেন যে মানুষ যে গুজব ছড়াচ্ছে শেখ হাসিনা ফিরবে না, তিনি বলেছেন আমি শিগগিরই ফিরবো ইনশাআল্লাহ, পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি, আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি এবং পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী যেখানে দেশে আছেন তারা কেউ মনোবল হারাবেন না, আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেছেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, তিনি তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চান তিনি কখনোই তাদের রাজাকার বলেননি, তার কথাগুলো বিকৃত করা হয়েছে, একটি গোষ্ঠীর ফায়দা নিয়েছে। তিনি রাজাকার বলেছেন কিনা সেগুলো আপনারা অনলাইন ইতিমধ্যে দেখে ফেলেছেন। তো আসলে এখনকার মতো খবর এই ছিল, পরবর্তীতে দেখা হবে। এবং এই খবরটি ছিল দ্য প্রিন্টের প্রতিবেদন, আমি যেমনটি বলছিলাম ইন্ডিয়ান পত্রিকা, এবং তারই বরাত দিয়ে প্রথম আলো এটি নিউজ করেছে। তো আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি সত্য খবর প্রকাশ করার জন্য। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।